এটা হচ্ছে আমাদের ইন্ট্রো পেজ। এর পরের পেজটি হচ্ছে আমাদের গেমিং লোডিং পেজ। আমাদের গেমটি হচ্ছে উনো নাইট। তো প্রথম যে পেজটা আসলো স্যার আমাদের হচ্ছে হোম পেজ। এখানে আমাদের কিছু বাটন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রোফাইল সেকশন বাটন, এটা হচ্ছে সব বাটন, আর এটা হচ্ছে স্যার আমার যে আমি যে গেম খেলে বা পয়েন্টটা আনলক করছি পয়েন্ট আমার এখানে দেখা যায়। একটা হচ্ছে সেটিং বাটন, একটা অ্যাবাউট আস বাটন, একটা হচ্ছে চ্যাট বাটন, আর একটা গেম বাটন। সো আমরা যদি সেটিং বাটন প্রথমে দিকে যাই, সেটিং বাটনে গেলে আমরা এখানে প্রথম হচ্ছে মিউজিক অন অফ এটা বুঝতে পারছি। একটার মাধ্যমে আমরা কমা বাড়া করতে পারবো মিউজিকটাকে, আর এটা আমাদের অফ করতে পারবো। তো আমরা অফ করে দিই আপাতত মিউজিকটা, দেন ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা যদি প্রোফাইল সেকশনে যাই, প্রোফাইল সেকশনে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল সেটিং, এখানে একটা এন্টার ইওর নেম দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এডিট করি, তাই আমরা যদি এখানে যে কোনো একটা র্যান্ডম নেম দেই এবং আমি যদি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করি এবং সেভ করি, তাহলে আমার প্রথম অবস্থায় আমাকে একটা 1000 কয়েন আমার প্রোফাইল সেটআপের জন্য রিওয়ার্ড হিসেবে দিচ্ছে। তো আমি ওকে করলাম, দেন ক্লোজ করলাম। ক্লোজ করলে আমি দেখতে পাচ্ছি আমার এই 1000 যে কয়েনটা আমাকে দিল সেটা আমার এখানে অ্যাড হয়ে গেল। দেন আমি শপে যাই, শপে গেলে আমি বিভিন্ন ধরনের কার্ড দেখতে পাচ্ছি এবং মিউজিক দেখতে পাচ্ছি। তো আমার কার্ডগুলো হচ্ছে আমি যখন এগুলো বাই করবো বা কিনে চুজ করব, তো আমার এটা হচ্ছে শাফেলের সময় আমার কার্ডে শাফেলে দেখাবে। সো আমি আমার যেতে পাচ্ছি আমার অ্যাভেলেবেল কয়েন রয়েছে 1000। তো আমি যদি এখন ওটা বাই করি, এখন আমার মন বললো যে আমি একটু বেশি কিনি। তাই আমি বেশি টাকার যদি কার্ড কিনতে যাই, তাহলে আমি যদি বাই করি, তাহলে আমার ইউ হ্যাভ নট অ্যাকাউন্ট কয়েন্স তো পার্সে দেখাচ্ছে। দেন এখানে মিউজিকের সেকশন রয়েছে। মিউজিকে যদি আমরা এখানে মাউস নিয়ে যাই, তাহলে আমার এই মিউজিকগুলো রয়েছে। এই মিউজিকটা হচ্ছে আমার হোম পেজের রয়েছে, একটা অড আউটের মিউজিক দেওয়া রয়েছে। দেন একটা আমরা দেখতে পাচ্ছি এগুলোর দাম অনেক বেশি, যা আমার অ্যাভেলেবেল নেই, তাই আমি এগুলো কিনতে পারবো না। দেন আমি ব্যাক বাটনে গেলাম। ব্যাক বাটনে গেলে আমার এখানে একটা অ্যাবাউট আস বাটন রয়েছে। অ্যাবাউট আস বাটনে গেলে আমার যে প্রজেক্ট সম্পর্কিত মানে আমার যে টিম মেম্বারগুলো রয়েছে, কে কোন দিকে পোটেনশিয়াল কাজ করেছে তার সম্পর্কে বলা রয়েছে, এবং আমরা এই প্রোগ্রামিং কোর্সটা করে যা শিখতে পেরেছি তার সম্পর্কে একটা মোরাল কথা বলা রয়েছে এখানে। দেন আমরা ব্যাক গেলাম। ব্যাক যাওয়ার পর আমরা গেম সেকশনে যাই। গেম সেকশনে গেলে আমরা এখানে যে বেসিক গেম রুলগুলো থাকে উনো তা দেখতে পাচ্ছি। প্রথম যে 5টা কার্ড দেখতে পাচ্ছি একদম বেসিক। প্রথমটা হচ্ছে স্কিপ কার্ড, ব্লক কার্ড পরেরটা হচ্ছে রিভার্স কার্ড, দেন এটা হচ্ছে +4 কার্ড, আর এটা হচ্ছে কালার চেঞ্জ কার্ড, আর এটা হচ্ছে +2 কার্ড। আমরা প্রত্যেকটা সম্পর্কে জানি। এখানে আমাদের দুটো নিউ কার্ড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফিজিও 0 কার্ড, এটা হচ্ছে ফিজিও রিভার্স কার্ড। তো আমার এই কার্ডটার পাওয়ারটা হচ্ছে আমাদের হচ্ছে একটা স্পেশাল মুড রয়েছে যেখানে আমরা ইউজ করেছি। এই কার্ডটার পাওয়ার হচ্ছে আমার যে অবস্থায় আমার গেম প্লে চলুক, আমি যদি এই কার্ডটা যে পেয়ে থাকবে সে যদি থ্রো করে, তাহলে আমার গেমটা রিশাফেল হবে। আর আমার এখানে একটা রিভার্স কার্ড দেখতে পাচ্ছি নতুন, এটার হচ্ছে সোয়াপ কার্ড বলতে পারি আমরা এটাকে। আমরা যখন যে কোনো অবস্থায় যদি আমরা এটাকে মারি, তাহলে আমার প্রতিপক্ষের যে কার্ডগুলো থাকবে সেটা আমার কাছে চলে আসবে, এবং আমার কাছে যে কার্ডগুলো থাকবে সেটা তার কাছে চলে যাবে। তো আমরা গেম ওকে টিপলাম। এখানে আমরা 4টা মোড দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডেমো মোড, একটা হচ্ছে ইজি মোড, একটা হচ্ছে হার্ড মোড, একটা হচ্ছে হেডেক মোড। তো আমি যদি ডেমো মোডে ক্লিক করি, এটা হচ্ছে একদম বিগানারদের জন্য যেভাবে খেলা হয় ওই জন্য দেওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে 7 দেওয়া আছে। এখন আমরা যদি 9 দিয়ে যাই, তাহলে না দেখবো 9 দিতে পারছি না। এখন আমরা যদি +4 দিই, তাহলে দেখতে পাচ্ছি আমার 4টা কার্ড অ্যাড হয়ে গেছে। দেন ও র্যান্ডমলি 2 কার্ড দিল। দেন আমি যদি ওকে এটা মারি, মেরে যদি আমি এখন বলি যে ইউরো দাও, তাহলে ও ইউরো পুশ করবে। দেন আমি দেখতে পাচ্ছি 4 আছে। আমি যদি এখন উনো কল উনো হচ্ছে, দেন আমি যদি +4 দিই, আমার গেমটা উইন হয়ে যাবে। দেন এখানে আমার দুটো বাটন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্সিট বাটন, একটা হচ্ছে প্লে এগেন বাটন। এখন আমি যদি এক্সিট করি, তাহলে হচ্ছে আমার যে হোম পেজ রয়েছে সেখানে চলে যাবে, আর আমি যদি প্লে এগেন করি, তাহলে হচ্ছে আমার যে পরবর্তী যে গেমগুলো রয়েছে সেগুলো খেলার জন্য আমার গেম মোডে থাকবে। তো আমি প্লে এগেন করতেছি। প্লে এগেন করলে হচ্ছে আমার দেখতে পাচ্ছি এটা পপ আপ স্ক্রিন বেশি হলো যে কংগ্রাচুলেশন ইউ ওন 1000 কয়েন। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমার এগুলো হচ্ছে আমার যে 1000 কয়েনটা আমি জিতলাম গেমে খেলার মাধ্যমে, এটা হচ্ছে আমার যে অ্যাভেলেবেল কয়েন সেকশনে অ্যাড হয়ে যাবে। দেন ওকে বাটনে ক্লিক করলাম। দেন এখানে ইজি মোড রয়েছে। ইজি মোডে যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার কার্ডগুলো শাফেল হচ্ছে। দেন আমি রেগুলারভাবে যে উনোগুলো খেলে থাকি আর কি, ওভাবে যদি খেলা শুরু করি,
একদম সেম টু সেম দেখতে পাচ্ছি আমার কার্ড নেই। আমি যদি +4 দিই ওর 4টা কার্ড অ্যাড হয়ে গেলো। এখন আমাকে কার্ড দিতে হবে। আমি যদি কার্ড দিব রেডই দিই আর কি, রেড দিলে এখন আমার আমাকে রেড দিতে হবে। একদম বেসিক যেভাবে উনোগুলো খেলা হয় ওইগুলো করা হয়েছে। এখন ওর চাল ও আবার দেবে, দেন হচ্ছে আমার চাল। আমি যদি 7 দিই, এভাবে চলতে থাকবে। একদম ওই যে ও আর 4 দিয়েছে, এইভাবে কন্টিনিউসলি চলতে থাকবে যতক্ষণ না আমার হাত খালি হচ্ছে। আমি উনো কল করতে পারবো না, এবং হাত খালি হওয়ার এক পর্যন্ত, হাত খালি হলে আমার হচ্ছে অন্য মোডে নিয়ে যাবে। দেন হচ্ছে ব্যাকে যাই। ব্যাকে গেলে আমরা একটা দুটো বাটন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইয়েস বাটন, একটা হচ্ছে নো বাটন। নো বাটন যদি প্রেস করি তাহলে হচ্ছে আমার সেম স্ক্রিন থেকে যাবে, আর যদি আমি ইয়েস বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে আমার আগের পেজে নিয়ে আসবে। দেন হার্ড মোড রয়েছে। হার্ড মোডটা হচ্ছে সেম একই বেসিক উনোর মতনই আমরা যেভাবে খেলে থাকি আর কি। এখানে হচ্ছে আমার সেম টু সেম, এখানে হচ্ছে শুধু আমার 1 vs 3 কম্পিউটার আর কি, 4 vs 1 যেভাবে খেলে ওই গেমগুলো। তো দেখতে পাচ্ছেন সাফল হচ্ছে, সাফল অলরেডি কমপ্লিট। এখন কার্ড আসছে, আমরা যদি কার্ড থ্রো করি তো কার্ডটা অ্যাড হলো। দোনো কার্ড দিল, কম্পিউটার 2 কার্ড দিল, কম্পিউটার 3 কার্ড দিল, কম্পিউটার 3 রিভার্স দিল, তো কম্পিউটার 2 দেন কম্পিউটার 1 দেন মি। এভাবে আলটিমেটলি কার্ডটা চলতে থাকবে। যখন কার্ড থাকবে না আমি কার্ড ড্র করব, দেন এভাবে চলতে থাকবে। এখন এইভাবে যদি আমি নো প্রেস করি তাহলে সেম আগের পেজের মধ্যে আমার স্ক্রিনে থাকবে। যদি আমি ইউজ প্রেস করি তাহলে আমার যে প্রিভিয়াস যে পেজটা রয়েছে সেখানে চলে আসবে। তো এই পেজটা আসলো। এখানে দেখতে পাচ্ছি আমরা হেডেক একটা মুড দেখতে পাচ্ছি। তো হেডেকে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে আমাদের নিজস্ব লজিক দিয়ে আর কি তৈরি করা। এখানে হচ্ছে আমাদের নিজস্ব লজিক চলবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ধরনের কার্ড রয়েছে। একটা হচ্ছে এইটা নতুন দেখতে পাচ্ছি, যেটা আমি আগে বলেছিলাম, এটা হচ্ছে সোয়াপের কাজ করে। তো আমরা এটা দেখবো কীভাবে কাজ করতেছে। তো আমরা প্রথমে +4 মেরে নিই। +4 নেওয়ার পর আমি একটা কালার চুজ করলাম হচ্ছে ব্লু চুজ করার পর আমি এটা দিলাম। এখন আমি চাইলে হচ্ছে আমার যেহেতু 8 কালার নাই, কিন্তু আমার কাছে পাওয়ার কার্ড আছে, আমি চাইলে আমাকে পাওয়ার কার্ড মারতে হবে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এটা মারবো। দেখুন এটা মারলে আমার কাছে যে 4টা কার্ড ছিল ওর কাছে চলে গেল, এবং সাথে সাথে ওরগুলো ব্ল্যাক হয়ে গেল, এবং আমারগুলো ওরগুলো যেগুলো ছিল আমি দেখতে পাচ্ছি। দেন আমি এখানে চুজ করলাম হচ্ছে আমি ব্লু। সেম ও দিচ্ছে। এখন আমি যদি এটা দেই, এটা তারপর ব্লু দেই, এখন আমাকে আবার দিতে হবে। দিলাম, একদম র্যান্ডমলি কার্ডগুলো চলতে থাকবে। আমি দিচ্ছি, ও দিচ্ছে আমাকে, দেন আমি দিচ্ছি, +4 আসলো। এখন আমি আবার দিতে 2+ দিছে। এখন আমরা এখানে একটা নতুন কার্ড দেখতে পাচ্ছি, এটা 0। এটার কাজ হচ্ছে রিশাফেল। এখন আমার কাছে দেখুন কতগুলো কার্ড রয়েছে, ওর কাছে শুধু 2টা কার্ড রয়েছে। এখন আমি যদি এটা দেই তাহলে আবার শুরু থেকে রিশাফেল শুরু হবে। এটা যে কোনো মুহূর্তে যখনই আমার কাছে কার্ডটা থাকে, আমি যদি চাই যে প্রথম অবস্থায় দেবো তাও হবে। আমি এখানে ব্লু দিলাম, ব্লু দেওয়ার পর যদি এটা আবার দেই তাহলে এটা আবার রিশাফেল করবে। যতবারই আমি থ্রো করব ততবারই রিশাফেল করে দেখাবে আমাকে। এভাবে আলটিমেটলি গেমটা জুড়ে যে উইন হবে তাকে উইন পেজে নিয়ে যাবে, আর যে লুজ হবে তাকে লুজ পেজে নিয়ে যাবে আর কি। ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর আমরা যদি আবার ব্যাকে আসি তাহলে আমার এখানে একটা লোকাল চ্যাটের অপশন রয়েছে। তো এটার জন্য আমাকে একটা উইন্ডো ওপেন করে নিতে হবে। তো আমরা প্রথমে লগ ইন করি এই লোকাল চ্যাটে লগ ইন করার জন্য আমাকে একটা নেম দিতে হবে। আমি নুরি দিলাম, দেন আমি ওকে প্রেস করলাম। এখানে যে কোনো একটা অ্যাভাটার, আমি হোস্টের একটা অ্যাভাটার চুজ করলাম। তো আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কিছু হচ্ছে আমার হচ্ছে এখানে বিভিন্ন হচ্ছে একটা নাম রয়েছে, ক্ল্যানের নাম, একটা আপকামিং ইভেন্ট দেখতে পাচ্ছি অনেকগুলো। দেন হচ্ছে অ্যাক্টিভ মেম্বার দেখতে পাচ্ছি, কে কে অ্যাক্টিভ আছে আমার এখানে এখন। দেন হচ্ছে লেটেস্ট ইভেন্ট সম্পর্কে কিছু আছে দেখতে পাচ্ছি, যে এ প্লেয়ার উইন 5 times। দেন হচ্ছে নুরুদ্দিন অ্যাচিভ উনো টাইটেল। দেন হচ্ছে জয়নাল ইজ নাও দ্য মাস্টার। তো আমরা এখানে যদি আমার চিন্তা ভাবনা করি যে আমার এখানে অ্যাক্টিভ কতজন আছে, তো যদি আমি অ্যাক্টিভে ক্লিক করি তাহলে আমার সার্ভারে যে অ্যাক্টিভ ছিল তাদেরকে দেখতে পারবো আর কি। তো আমি এখান থেকে আবার যদি আমি নতুন করে প্লেয়ার ওয়ান দিই আর এখান থেকে হচ্ছে আমি অ্যাভাটার চুজ করি, তাহলে আমি এখন আমার সার্ভারে মানে আমার ক্লায়েন্টে যেটা অ্যাক্টিভ ছিল তাদেরকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন প্লেয়ার 1, নূর, নেম এরা অ্যাক্টিভ ছিল আর কি। দেন আমার এখানে আপকামিং ইভেন্টের মধ্যে আমি যদি যে কোনো একটা ক্লিক করি তাহলে আমার এই ইভেন্টটা কবে শুরু হবে এবং এই ইভেন্টের নামটা কি আমরা এখানে দেখতে পারবো। দেন এখানে হচ্ছে চ্যাটিংয়ের অপশন রয়েছে, যদি আমরা এখানে হাই করি
তাহলে আমি যে প্লেয়ার 1 আমি যাকে পাঠাচ্ছি নূরকে, তাহলে আমি দেখতে পাচ্ছি প্লেয়ার 1 আমাকে হাই পাঠিয়েছে। যেন আমি যদি একে হ্যালো লিখে যদি দেই, তাহলে দেখতে পাচ্ছি নূর আমাকে হ্যালো বলতেছে। আরেকটি হচ্ছে, আমি যদি চিন্তা ভাবনা করতেছি আমি যে আমার যে ক্ল্যানের নামটা আছে ওটা চেঞ্জ করবো, তো আমি এখানে যদি ক্লিক করা যায়, যদি যে কোনো একটা নাম যদি বাংলায় দেই, তাহলে দেখতে পাচ্ছি আমার উভয় পক্ষেরই নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যে কেউ করতে পারবো এটার জন্য কোনো বাধা নেই। দেন আমরা যদি এখানে ব্যাক বাটন প্রেস করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি তুমি ক্ল্যানে এক্সিট করতে চাচ্ছ কি না। যদি নো করি তাহলে আমার ক্ল্যানের পেজে থেকে যাবে, আর যদি আমরা ইউজ করি তাহলে আমার হোম পেজে নিয়ে আসবে। দ্যাটস অল, এতটুকুই ছিল আমাদের গেমে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।